ছানার মিষ্টি তৈরি করা অনেকেই মনে করে খুব কষ্টের, কিন্তু আসলে এতটাও কষ্টের নয়। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন না কেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি খাদিজা আক্তার সুমনা, ঢাকা থেকে বলছি। প্রথমে একটা ডোর বানিয়ে নিই। 2 চামচ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর একটু এলাচের গুঁড়ো আর খাবার তেল নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সুজি দিলে অত্যন্ত ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। আগের বানানো ছানাটা আমি একটু মথে নিচ্ছি, কিন্তু এখন আমি একটু নতুন করে ছানা বানিয়ে নেব। আপনারা যখন রসমালাইটা বানাবেন তখন ছানাটা আগে তৈরি করে নেবেন। ছানাটা সাথে সাথে তৈরি করে তারপর রসমালাইটা বানাবেন। 2.5 চামচ ভিনেগারের সাথে 2.5 চামচ পানি অ্যাড করলাম। দুধটুকু আগে জাল দিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে এটা ঢেলে নেবেন। দেখুন সাথে সাথে ছানাটা কেটে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। এমন একটা ছেঁকনি ব্যবহার করবেন যেটা থেকে আপনার পানি আসা যাওয়া করে, বা ন্যাকড়াও ইউজ করতে পারেন। আমি ছানাটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে পানিটাকে নিগড়ে নিতে হবে। এখন এই ছানাটাকে ভালোভাবে মথে নিতে হবে। তারপর সাথে সাথে আমি আগের যে ছানাটুকু রয়েছে সেইটুকু আস্তে আস্তে মিলিয়ে নেব। আগে যে ময়দার একটা ডোর বানিয়েছিলাম সেটা অ্যাড করে নেব 1 চামচ। তারপর ভালোভাবে মথে নেব। সাথে 1.5 চামচের মতো আমি চিনি দিচ্ছি এবং হালকা লবণ দিচ্ছি। তারপর ভালোভাবে মথে নেব, ঠিক যেমন আমি যেরকম মথে নিচ্ছি আপনারাও সেরকমই মথে নেবেন। যতটাই করবেন ততটাই মিষ্টি সফট হবে। এখন মিষ্টিটার আকার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় করে লম্বা করেও করতে পারেন, আমি ছোট আকারে করব। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা। দেখুন সব বানিয়ে ফেললাম। এখন একটা হাঁড়িতে 1.5 কাপের মতো চিনি নিলাম এবং 1.5 কাপের মতো পানি নিয়ে শিরা তৈরি করে নেব। হালকা একটু লবণ দিয়ে নেব, কেননা তবে খেয়াল রাখতে হবে আগেও আমরা লবণ ব্যবহার করেছি। এখন যে মিষ্টিগুলো বানিয়েছি চিনির শিরার মধ্যে ঢেলে দেব। তারপর ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল দিয়ে নেব। এখন চুলা অফ করে মিষ্টিটা ঠান্ডা করে নেব। মালাই তৈরি করার আগে আমি চিনির একটু ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল হওয়ার সাথে সাথে আমি 2 কাপ দুধ দিয়ে দেব। সাথে কনডেন্স মিল্ক দিয়ে দেব। চিনি আপনারা চিনিও দিতে পারেন, আমার কাছে কনডেন্স মিল্ক ছিল। আপনারা এটা ব্যবহার করলে ভালো হবে রসমালাইয়ের জন্য। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং হালকা অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটু জাল করে নিতে হবে। দুধের মালাইটা একটু ঘন হয়ে আসলে মিষ্টি যেগুলো রয়েছে সেগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। তারপর 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে আমি উঠিয়ে নেব। ছানার রসমালাইটা দেখুন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এটা তৈরি করার চেষ্টা করবেন। আমার সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।